ওসমান হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে পলাতক শক্তি দেশবিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র ভেদ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে বিভাজনের চেষ্টা করছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনায় দলের নীতি নির্ধারকরা বুদ্ধিজীবী দিবসের নানা দিক তুলে ধরে বলেন, ৭১-এর চিহ্নিত শক্তি এবং পুরনো শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে, চেতনার দাবিদার হিসেবে রাজনৈতিক চেতনার ব্যবসা করেছে, তারা সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে, যাতে করে জাতি ক্রমান্বয়ে মেধাহীন হয়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার, সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়, আমরা তাদেরকে চিনি। অসংখ্য নাম সেখানে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অন্য এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, পলাতক পরাজিত শক্তি হাদির উপর আক্রমণ করে চক্রান্ত অব্যাহত রেখেছে। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন বক্তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।